আজকে সবগুলো আইটেমই আমার অনেক পছন্দ, মানে সবগুলো খাবারই অনেক পছন্দর। এখানে শাক ছিল, ভর্তা ছিল, এগুলো হলে ১ প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়, কোনো ব্যাপারই না। যাই হোক, আজকে সব হচ্ছে শাক আর ভর্তার আইটেম। তো এখানে হচ্ছে কলমি শাক, আর এটা হচ্ছে ধুন্দুল পাতা, যেটা মানে ভর্তার জন্য অনেকগুলো ছিল, সেগুলো থেকে বেছে নিয়েছি। এবং এটা টক পাতা, কে কী পাতা বলেন আমি জানি না, জাস্ট আমি নাম জানি না, যে আমি টক পাতা বলি, মানে এটা হচ্ছে আলু পাতার মতো। আর এখানে হচ্ছে কলমি শাকের যে ডগাগুলো ছিল সেগুলো। তো প্রথমত হচ্ছে টক পাতাটাকে একটু লবণ দিয়ে হচ্ছে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। দেন হচ্ছে অন্য চুলায় হচ্ছে ধুন্দুল পাতাটাকেও সিদ্ধ করতে দিয়েছি। এই দুটো সিদ্ধ করতে করতে মা হচ্ছে কলমি শাক যেহেতু ভাজি করবে, কলমি শাকটা ধুয়ে তো আগেই সব কিছু রেখেছিল। দেন এটাকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছে। তো মানে টক পাতাটা হচ্ছে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, কারণ এটা অনেক কচি ছিল, সিদ্ধ হতে সময় লাগেনি। এটাকে আরেকটু শুকনো শুকনো করতে হবে। আর ধুন্দুলটা একটু সময় লাগতেছে সিদ্ধ হতে, কারণ মানে ধুন্দুল পাতাটা একটু বাতি বাতি ছিল। যাই হোক, মানে টক পাতাটা সিদ্ধ হয়ে গেছে। তারপর হচ্ছে কলমি শাকটাও সিদ্ধ করতে দিয়েছি, যেহেতু ভাজি করবো। তো এর মধ্যে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচটাও দিয়েছি, কারণ শাকটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো কলমি শাকটা সিদ্ধ হয়ে গেছে, এটা এখন বাঘার দেবো। বাঘার দেওয়ার জন্য বেশি করে হচ্ছে রসুন, শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচিটা একটু ভেজে ভেজে নিলাম। তারপর হচ্ছে শাকগুলোকে দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করলাম। আর শাকটা হচ্ছে একটু সবুজ সবুজ থাকলেই খেতে ভালো লাগে। যাই হোক, শাকটাও আমার হয়ে গেছে। আর এখানে যেহেতু ভর্তার আইটেমটা বেশি হবে, ভর্তাটা আমার ভালো লাগে খেতে, ভর্তার জন্য শুকনো মরিচ পেঁয়াজ রসুনটাও ভেজে নিলাম, সাথে হচ্ছে কালো জিরাটাও ভেজে নিয়েছি, কারণ ধুন্দুল পাতার সাথে কালো জিরাটা দিলে ভালো লাগে। তো এর মধ্যে হচ্ছে ধুন্দুলটাও প্রায় ধুন্দুল পাতাটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখানে হচ্ছে আরেকটা আইটেম হচ্ছে শুটকি রান্না করবো, যে এইগুলো রাখা ছিল কলমি শাকের ডগা। তো ওটার জন্য হচ্ছে এখানে হচ্ছে সব মশলাটা কষানো হয়েছে, এবং চাপা শুটকি দিয়ে তো শুটকিটা রান্না করা হবে, মানে চাপা শুটকি মাছ দিয়ে যেটাই হোক। তো এটা হচ্ছে একটু আলুও সাথে দিয়েছি। দেন সুন্দর করে মশলাটা কষিয়ে দেন ডগাগুলো দিয়ে এটার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। আর এটা আসলেই অনেকটা বেশি মজা হয়েছিল, সবগুলো আইটেমই অনেক ভালো ছিল, এটা স্পেশালি আমার অনেক ভালো লাগছে। যাই হোক, এখন ভর্তা বাটার পালা। এখানে হচ্ছে পেঁয়াজ মরিচটা হচ্ছে আগেই বেটে নিয়েছে, তারপর হচ্ছে টক পাতাটাকে এখন বেটে নিয়েছে। আর টক পাতাটা একটু টকই, যারা টক পছন্দ করে তাদের কাছে এই ভর্তাটা অনেক ভালো লাগবে। তারপর হচ্ছে ধুন্দুল পাতা ভর্তা, এর জন্য হচ্ছে ধুন্দুল পাতায়, টক পাতায় কিন্তু কালি জিরা লাগে না, ধুন্দুল পাতাটায় কালো জিরা চা দিলে ভালো লাগে। তো যাই হোক, এভাবে হচ্ছে ধুন্দুল পাতার ভর্তাটা বেটে নিচ্ছে মা। আর এর মধ্যে হচ্ছে শুটকি তরকারিটা হয়ে গেছে। তো এখন ধুন্দুল পাতাটায় আর কি একটু ধনে পাতা দিয়ে শেষমেশ বেটে নিচ্ছে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের আইটেম। তো কার কার এরকম খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।